বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে অবিলম্বে কেশিয়ারি মোড়ে 24 নম্বর রেলগেটে দ্রুত ওভারব্রিজ নির্মাণ, বেলদা থেকে হাওড়া পর্যন্ত আরও এক জোড়া লোকাল ট্রেন, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি স্টপেজ দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ অবরোধ ও গণ অবস্থানের কর্মসূচি হল। রবিবার বেলদাতে দাবি মিছিলের পর কেশিয়ারি মোড় এলাকায় অবরোধ করে রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি। পরে গণ অবস্থান করা হয়, চলে সারাদিন ধরে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষ আন্দোলনের সমর্থনে গণ অবস্থানে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব যোগজিৎ নন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত জানা, অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল বসু, চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা, অংশুমান মিশ্র, অধ্যাপক তুহিন কান্তি দাস, বাসুদেব ধারা, প্রধান শিক্ষক দীপঙ্কর তেওয়ারি, অলোক রঞ্জন প্রধান সহ কমিটির সম্পাদক রামলাল রাঠি, তুষার জানা সহ অন্যান্যরা। সমিতি জানাচ্ছে ওভারব্রিজ নির্মাণ দ্রুত করতে হবে। আপাতত আন্ডারপাস তৈরির দাবিও তোলা হয়েছে এই দিন। প্রতিদিন রেলগেটে আটকে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। হাসপাতালে যাওয়া রোগীরাও রেলগেটে আটকে পড়ছেন, কখনো মৃত্যুর ঘটনাও ঘটছে। এই দিন সাম্প্রতিক সেই সব ঘটনার কথা তুলে ওভারব্রিজ নির্মাণের দাবিকে জোরালো করেছে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। রেলগেটে ওভারব্রিজ চালুর দাবিতে আজকে গণ অবস্থানে দলে দলে যোগ দেন। বেলদা হাওড়া লোকালকে সরাসরি হাওড়া পর্যন্ত চালুর দাবিতে আজকে গণ অবস্থানে দলে দলে যোগ দেন। বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি দীর্ঘকাল ধরে করে আসছি, কারণ আমরা জানি বেলদাতে 8 থেকে 10টি ব্লকের মানুষ এখানে জড়ো হন এবং তারা নয়াগ্রাম থানা, সাঁকরাইল থানা, গোপীবল্লভপুর, উড়িষ্যার বিভিন্ন প্রান্তে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল কন্যা সেতু করে দিয়েছেন, ফলে যাতায়াতের সুবিধা হয়েছে। অসংখ্য গাড়ি ডাম্পার এই রাস্তা দিয়ে ক্রস করছে। ঠিক সেই রকম একটা অবস্থায় আমরা বেলদার মানুষ, আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল পেলাম বেলদা হাসপাতাল সংলগ্ন স্থানে, কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, এত গাড়ি এত ডাম্পার যাতায়াত করবে। আমরা দেখেছি এসডিপিও, আমাদের এসডিপিও মহোদয়ের অফিস রয়েছে, সেখান থেকে যখন তিনি কোন নির্দেশ দেবেন সেই নির্দেশ এসে এই রেলগেটের কাছে আটকে পড়ে যাচ্ছে। সমস্ত থানাগুলোতে সেই রিপোর্ট পৌঁছচ্ছে না, এক ভয়াবহ সমস্যা। অথচ এই রেলগেটের উপরে অত্যন্ত প্রয়োজন ওভারব্রিজ করা। আমরা সেই ওভারব্রিজের দাবি জানিয়ে আসছি। আমরা কয়েকদিন আগে দেখলাম বেলদারি এক সজ্জন মানুষ, তিনি আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী ছিলেন, মনীন্দ্রনাথ সরঙ্গী মহোদয়, তিনি পুজো করতেন, তিনি মারা গেলেন এই রেলগেটে, চিকিৎসা পেলেন না, সুপার স্পেশালিটি যাওয়ার পথে এখানেই আটকে গেল। আমরা এটাও জানি, ডিআরএম খড়গপুরের সঙ্গে আমরা আগে ডেপুটেশন দিয়েছি, রেল দপ্তরের কর্মকর্তাদের কাছে ডেপুটেশন দিয়েছি, গার্ডেন ব্রিজে আমরা জেনারেল ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলওয়ের কাছে ডেপুটেশন দিয়েছি এবং জেনেছি যে অসংখ্য মালগাড়ি অর্থাৎ গুডস ট্রেনগুলো রেল চালাবেন, সেজন্য 1 মিনিট অন্তর এই গেট পড়ে যাচ্ছে, যার ফলে ভয়ঙ্কর জ্যাম সৃষ্টি হচ্ছে। কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও এই কর্মসূচিতে সামিল হন। 2014 সাল থেকেই বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতে বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতি ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। আপনারা জানেন এই বেলদা স্টেশন থেকে যখন বেলদা হাওড়া লোকাল ট্রেন তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল রেল দপ্তর, সেদিন বেলদার সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। রেলকে অবরুদ্ধ করে দিয়ে রেল কর্তৃপক্ষকে বাধ্য করিয়েছিলেন যে বেলদা থেকে আরো একটি লোকাল ট্রেন দেওয়ার। আপনারা জানেন সেই দাবি মতো আমরা জলেশ্বর হাওড়া লোকাল যেমন পেয়েছিলাম, ঠিক তেমনি বেলদা হাওড়া লোকাল ট্রেন পেয়েছিলাম। কিন্তু করোনা লকডাউন পিরিয়ডে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে রেল দপ্তর বেলদা হাওড়া লোকাল ট্রেনটিকে বর্তমানে বন্ধ রেখে সেটিকে বেলদা খড়গপুর এই নামেই চালাচ্ছে। অবিলম্বে বেলদা থেকে হাওড়া পর্যন্ত আরো এক জোড়া লোকাল ট্রেন চালুর দাবিতে
দূরপাল্লার যে সমস্ত এক্সপ্রেস ট্রেন বেলদা স্টেশনের উপর দিয়ে চলে যায়, সেই সমস্ত স্টেশন এক্সপ্রেস ট্রেনগুলি স্টপেজ দেওয়ার দাবিতে আমাদের আন্দোলন চলছে। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।